আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের যে পেঁয়াজের জমির চাষ, পেঁয়াজ উৎপাদন, পেঁয়াজের চাষ একটা সেনসিটিভ বিষয়। তো অনেকেই বলছিলেন ভাই কিসের সেনসিটিভ বিষয়? হালি লাগাবো, জমি পরিচর্যা করব, পেঁয়াজ হবে, বিক্রি করবো, বাস দ্যাটস ইট, এখানেই শেষ। তো আসলে তা নয়। পেঁয়াজের জমি এমন একটা বিষয় বা পেঁয়াজের চাষাবাদ এমন একটা চাষাবাদ, যদি সামান্য পরিমাণ আপনি ভুল করে থাকেন তাহলে হতে পারে আপনার একবারে সর্বনাশ বা সর্বশেষ। আজকে আমি আপনাদের ওই কথার বা ওই কমেন্টগুলার প্রুফ দেওয়ার জন্য আমি আজকে নিয়ে আসছি আমাদের পাশের গ্রামে একজন সফল কৃষক এবং অভিজ্ঞ কৃষক মোহাম্মদ মতিন হাফেজ সাহেব আমাদের গ্রামে। তো ওনার বেশ কিছু জমি ভুল কোম্পানির ভুল ঔষধ দেওয়ার কারণে জমির পেঁয়াজগুলো সর্বশেষ এবং নষ্ট হয়ে গেছে। এই পেঁয়াজগুলো উনি সিজনের প্রথম দিকে রোপণ করেছিল। তো পেঁয়াজগুলার বয়স মোটামুটি 2 মাস শেষ হয়ে গেছে। এখন শুধু নিচে ধর আসছিল। তো এই সময় একটা একমি কোম্পানির একটা গন্ডার ওষুধ বাজারে নতুন বাইর হয়েছে, ওইগুলা স্প্রে করার মাধ্যমে ওনার জমি 160% জমি একবারে পুরোই শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মানে কিঞ্চিত পরিমাণ পেঁয়াজ ভালো নাই। একটা আমি আপনাদের দেখাইতেছি, দেখেন এই পেঁয়াজটা একবারে মানে ফাঁপা, এর ভিতরে কিচ্ছু বলতে কিছু নেই, ফাঁপা। এই দেখেন একবারেই ফাঁপা, এর পুরোটাই লস। তাই যারা পেঁয়াজের চাষাবাদ করে থাকেন A to Z, আপনার পেঁয়াজের বীজ রোপণ করা থেকে পর্যায়ক্রমে যে কাজগুলো করতে হয়, যদি সঠিক নিয়মে আপনি না করতে পারেন তাহলে আপনি সাফল্য আশা করতে পারবেন না বা সাফল্য হবে না। তো এখানে ওনার মোটামুটি আপনার 3 বিঘা জমিতে 6 লক্ষ টাকা ওনার ডোনেশন হবে বা 6 লক্ষ টাকা ওনার লস হবে। মানে 4 পয়সারও পেঁয়াজ উনি এই জমি থেকে পাবে না। তো সবাইকে একটা কথা বলি যে পেঁয়াজের চাষাবাদ করেন, ঠিক আছে। আর একটা কথা আমার না বললেই নয়, সেটা হচ্ছে যে নতুন নতুন বিভিন্ন প্রকার ওষুধ পাওয়া যায় বাজারে, হাটে পাওয়া যায়। তো কেউ জাস্টিফাই না করে, পরীক্ষা না করে কেউ সরাসরি জমিতে দিবেন না। আর একটা কথা হচ্ছে, একটা পয়েন্টের কথা হচ্ছে যে পেঁয়াজ এক অতি নরম ফসল, আর এনার পেঁয়াজের বয়স 60 দিন ওভার ছিল। এই জন্য এই পেঁয়াজগুলো ফিরানোর আর কোনো উপায় নাই বা সিস্টেমও নাই। এই জন্য আপনাদের অনুরোধ করে বলি যে ওই দোকানদারের কথা মতো বা কোম্পানির অ্যানাউন্সমেন্ট শুনে আপনারা কেউ পেঁয়াজের জমিতে ভুল ওষুধ প্রয়োগ করবেন না। তো আজকে দেখালাম যে একটা ভুলের কারণে আসলে ওনার সর্বহারা হয়ে গেল, উনি একবারেই সর্বহারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।